ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই দেখুন ভিউয়ার্স, আমার বটবডি গাছের ফুল। আপনাদেরকে এর আগের ভিডিওতে একটা বটবডিকে দেখিয়েছিলাম। আমি এই পর্যন্ত বটবডি খেতে পারি না, একটা দুইটা ধরে কে যেন ছিঁড়ে ফেলে, আর কিছু কিছু আবার এই দেখুন শুকিয়ে গেছে সময়ের অভাবে। তো ভিউয়ার্স, ওই ভিডিওতে আপনাদেরকে এগুলো দেখাইছি, বেগুন গাছ দেখাইছি। আমি বলছিলাম আরও কিছু গাছ আছে আমার, সেই গাছগুলো দেখাবো। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখান কুমড়া, মিষ্টি কুমড়া লাগিয়েছিলাম। এই যে মিষ্টি কুমড়াগুলো হয়ে গেছে, দেখেন। এই যে মিষ্টি কুমড়া পেকে গেছে অলরেডি, সময়ের অভাবে ভিডিও করতে পারিনি। এই মিষ্টি কুমড়াটা নিয়ে খাবো ইনশাআল্লাহ। মিষ্টি কুমড়াটাকে এখন ছিঁড়ে ফেলবো। এই দেখুন মিষ্টি কুমড়াটা ছিঁড়ে ফেলেছি, এটা বাসায় নিয়ে রান্না করে খাবো ইনশাআল্লাহ। আর একটা মিষ্টি কুমড়া ওখানে আছে, দুইটাই মিষ্টি কুমড়া ধরেছে। এই দেখুন, এই যে একটা মিষ্টি কুমড়া, দেখতে পাচ্ছেন, এই দুইটা মিষ্টি কুমড়াই ধরেছে। আমি আরও কিছু শাক লাগিয়েছি, শাকগুলো আপনাদের সাথে শেয়ার করি। যেখানে নামছি উঠতে অনেক কষ্ট হচ্ছে, আল্লাহু আকবার। এই দেখুন, এগুলো হচ্ছে লাল শাক, লাল শাকের ক্ষেত। দেখেন কত সুন্দর লাল শাক, মাশাআল্লাহ। ওটা হচ্ছে মরিচ গাছ, এগুলো বেগুন গাছ। দেখুন এখানে লাগিয়েছি আমি, এটা হচ্ছে ধনিয়া পাতা, এগুলো ধনিয়া পাতা। দেখুন কত সুন্দর ধনিয়া পাতা, মাশাআল্লাহ হয়েছে। এই যে আছে আমাদের, এটা হচ্ছে মূলার শাক, মূলার শাক। এখানে এগুলো হচ্ছে পালং শাক, পালং শাকগুলো এখনও তেমন বড় হয় নাই। এগুলো মূলার শাক। আর এইগুলো হচ্ছে পাটের শাক, কিছু পাটের শাকও লাগিয়েছি। দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ। তো বাগানটা আসলে আমি নিজে হাতে করেছি, আমার অভিজ্ঞতা ছিল না এগুলোর, নিজে নিজে করেছি। কিছু ভুল হয়েছে, যেমন দেখেন ওই লাল শাকগুলো অনেক ঘন ঘন, আসলে আরও পাতলা করে ফেললে লাল শাকগুলো আরও দ্রুত বড় হয়ে যেত। তো ভিউয়ার্স, আপনারা যখন এই ক্ষেত করবেন নিজেরা, তখন একটু অভিজ্ঞতা নিয়ে করলে এই ভুলগুলো হবে না। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আগামী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।